কুষ্টিয়ার খোকসা মোড়াগাছা জমিজমা সংক্রান্ত জের ধরে বেধুর মারপিটের অভিযোগ উঠেছে। 10 বছর আগে একবার ওই জায়গায় আমার জমি আছে 6 শতক। বেশি 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 ওই ওই জায়গা হইলো মেলাই জমি আরো। তো এর আগে আমরা গেছিলাম, মারেছে, জমি লেগে দিতে দিই নাই। তারপর আবারও 3 বছর আগে মাইরে মাজা ভেঙে দিয়েছে, জমি ডিস্ট্রিক্টে দিই নাই। তারপরে আবার এই দিনকে আবার দরিয়ে সব কুপা বাইরে বুড়ে মারিয়ে আবার জমি ডিস্ট্রিক্টে দিতে। আসলে এই জমিটা নিতে চাই কেন? ওরা ভাবি নাকি ভাই? না, জমিটা ওরা দহলে, সব জমি ওরা দহলকে নিছিল। জমির পর আমরা যেতেই পারি না। তারপরে আমি একবার এই মাজা ভাঙার পর আমি রাজশাহী খাই আছি 6 মাস, ঢাকায় খাই আছি 6 মাস। আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না। আবার এবার আমার মাজা টাজায় আরো মারেছে, আমি এখন আরো চলতে পারতেছি না। কে কে মারছে? মারেছে লতা, কাজলি, শিপন, রিপন, ওই রিপনের বউ আর ওই রিপনের মা, ওর নাম ওমে, মজুরতে মারেছে। আর ওই লোক ওই শিপনের মিথুন, আর মিথুন অর্ডার দিয়েছে মাইরে গুছা ফেলা দিবা। মাল মিথুনের সাবাল বিদেশ গেছিল, তার আগে একবার মারছিল। কই জমি পর আসবি না, আমার কুটি মিয়া যায়। কই জাম গাছ জাম কাটা, সুপারি গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ আমারে, এনে আসবি না। কুটি মিয়ারের আগে মাইরে দাঁত মাত ভেঙে দিছিল। খালি অনেক গেলেই মারে, খালি জমি ডিস্ট্রিক্টে দিতে পারে। তাই কই জমি দিবি না, মাইরে পঙ্গু বানা দেবো। আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন, বাড়ি মুরাগাছা। কি ঘটনা হয়েছে? আমাদের ওই আমার বাড়ির পাশে আর আমার একটা জমি আছে, সেই জমিতে মেলাটি গাছ গাছালি ফল ফুলের গাছ গাছালি। জমিগুলো কাদের? জমিটা আমাদের। ওই জমির ফল ফুল ছেলে ফেলেও পাততে যায়, কোনো সময় আমরাও যাই। বহু আগে 8-10 বছর আগেও একবার এই ফল পড়া নিয়ে মারামারি আমার সবার মারে। তারপরে দেশে ছোটোখাটো একটা সারিদা পরে রূপসার থাকে, এইভাবে থাকার পরে আবার ওই পাতি যায়, কয়েকটি জমি রেজিস্ট্রি করে দিয়ে যাবি, দিয়ে হেনতে সরিয়ে যাবি। আমি জমি রেজিস্ট্রি করে দেবো কৃষি কারণে, আমার জমি রেজিস্ট্রি করে দেবো কারণ। তারপরে দিনে আমরা পৃথিবীতে থাকি, ফাঁকে ফাঁকে থাকি। এইভাবে আমার জমির কথা জাতি দেন। এই শনিবারের আগে মনে হয় শুক্রবারকে বেশি জন ছোটো একটা মেয়ে আছে, সেনে গেছে দেখাই এখানে কী গ্রামে আছি, এসব সম্পত্তি আমরা কিনে নিয়েছি। এই করার পরে আমার মেয়ে এসে করার পরে আমি বললাম যে কোনো যাওয়ার দরকার নাই, কিছু করার দরকার নেই। তারপরে আমার বাড়ির পাশে আমার ঘরে পাইতে আসা যাওয়া করে সবসময়, ওই যায় আর এমন বহাবাদ্য করে, যা ইচ্ছা তাই করে। করার পরে জানলাম তো এটা মেয়ে গেছে, এতে মেয়ের কাছে এইসব কথা করার দরকার, ছেলে ফেলে কোয়ার সাথে সাথে আমার ভ্রম করে এই জায়গাটা তোর মাথা এইসব জায়গা কাটি কেটে গেছে। আমি ছেলে ফেলে নিয়ে বাড়ির ভিতরে চলে আসি, আমার ঘরের পিছনে তো বাড়ির ভিতরে চলে আসি। আসার পরে পরের দিন আবার আমার কাজকাম সবসময় ওই জায়গায় করা লাগে। ওই জায়গায় কাজ কাপড় চোপড় ধোয়া থালা বাসন মারা লাগে। ওই জায়গাতে আবার বাড়িওয়ালা রয়েছে, বাড়িওয়ালার ওর এক মেয়ে আছে, তার নাম হচ্ছে লতা। ধুম করে এই কথা কয়ে খোঁজ করে পাই ধরা যাবে আমার বাড়িরা। যদি আমার বাড়িওয়ালা আবার পঙ্গু মশাই আগে আগে মারিয়ে পঙ্গু করে ধরেছে, সেইটা দিয়েই পাইয়ে ধরেছে। আর ওপরে গেছে ধরেছে, আমরা গেছি। আর ওই 3-4 মেয়ে আছে ওর, সকলে এইগুলো করে সবসময় আগে মেয়েগুলো পাঠা দেয়, যেই আমার সকলকে সাজিয়ে দিয়ে হয়েছে। আর ওই পুরুষরা সে সেই বাঁশের লাঠি পাইবির লাঠি নিয়ে এসে এক চালা বেরিয়ে গেছে। বাড়ির সাথে সাথে পড়িয়ে গেছি, 2 বারে পড়িয়েছি। বাড়িওয়ালার ওরা উঁচু সকল নিয়ে আসে, নিয়ে আসার পর এদিক থেকে আমরা এসে থানায় আসছি। এই অবস্থা ঘরে। আমার নাম মোহাম্মদ সুলতান হোসেন, বাড়ি মুরাগাছা। আমার বাড়ির পাশে একটা জমি আছে, সেই জমিটা পুরো দখল করে নিয়েছে মিথুন সন্ত্রাসী। তারপরে সেই জমিতে আমার ধরেন যে জোর করে লিখে দিতে বলে, কোনো টাকা পয়সা ছাড়া আজ 15 বছর দখল করে রাখেছে। এবার জমি রেজিস্ট্রি করে দেওয়া হয় নাই বলে ছোটো বোন আছে, ওই জায়গায় গাছ আছে, সুপারি গাছ আছে, আম গাছ আছে, ওই জায়গায় সুপারি পড়েছে, আনতে গেছে। বোনের মারেছে, বলতে গেছে, একদিন মারেছে।
তারপরের দিন এসে আবার মারেছে, তৃতীয় দিন এসে সবাই মিলে ধরেন যে বাড়ির ভিতরে দরজা মরজা ভেঙে টেকে ধরে মারেছে। আর বলেছে জমি না লিখে দিলি পরে খুন করে ফেলা দেবো। কেন, জমিটা কি পাবি নাকি তারা? না না, জমি আমাদের নামে, কিন্তু জমিটা তারে বাড়ির সামনে, আর আমাদের জমির পিছনে তাদের বাড়ি, কিন্তু জমিটা ফাঁকা পড়ে আছে। এই জমির জন্য 15 বছর 17 বছর ধরে মারে। আর আমরা বাড়িতে আমরা শুধু বাপ আর আমি আর 2জন পুরুষ মানুষ, আর তারা 8-10 জন মিলে আমার ধরে মারেছে। মিথুন সন্ত্রাসীর 2 ভাই আছে, শিপন আর রিপন, এই 2জন মিলে আমার খুব মারেছে। আপনাকে মারছে কি বারে? আমাকে মারছে শনিবারে বেলা 2টার সময়। কি কি দিয়ে মারছে যদি বলতেন? আমাকে মারছে হলো আপনার যে লোহার রডের পাইপ আছে না, লোহার রডের পাইপ আর কাঠের লাঠি আনছিল কিছু, ওগুলো সব ভেঙে চুরে গেছে মারতে যায়। কয়জনে মিলে মারছে আপনাদের? 3 জন পুরুষ মানুষ, একজনের নাম মইজুদ্দি, মিথুন সন্ত্রাসীর বাবা, আরও ছোট 2 ভাই, আরও অনেকগুলো বোন আছে, সেই বোনের মেয়ে আছে অনেকগুলো, তারা সবাই মিলে মারছে। আচ্ছা, ক্ষমতার উৎসটা কি ওদের? ওদের ক্ষমতার উৎস ওরা আওয়ামী লীগ, আর ওর ছেলে বিদেশ গেছে অনেক টাকা, সেই টাকার জোরে মারে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।